খুব সহজ লাঞ্চ বক্স রেসিপি খুঁজছেন, যা বানাতে অল্প সময় লাগবে আর যার সঙ্গে খাওয়ার জন্য অন্য কোনো কিছুই লাগবে না, এরকমই একটা কুইক রেসিপি নিয়ে আমি চলে এসেছি। অন্ধ্র স্টাইল প্রন পোলাও। বাঙালি স্টাইলে চিংড়ির পোলাওয়ের থেকে এটা একেবারেই অন্যরকম। আশা করি রেসিপিটা আপনাদের সবারই ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবে আপনাদের সবাইকে ওয়েলকাম। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিংড়ির পোলাও। এর জন্য একটা বাটিতে 1 কাপ আর 1/4 কাপ মতো বাসমতি চাল আমি নিয়ে নিয়েছি। এবারে চালটা ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। আমি এখানে বাসমতি চাল ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে যে কোনো লং গ্রেইন রাইসেও করতে পারেন, আবার গোবিন্দভোগ চাল দিয়েও এই পোলাওটা বানাতে পারেন, তাহলেও খেতে কিন্তু অসম্ভব সুন্দর হবে। এবারে একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে 8-10টা রসুনের কোয়া, 1.5 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, 2 চামচ পরিমাণ গোটা ধনে আর 1 চামচ পরিমাণ পোস্তর দানা, 2 টেবিল চামচ পরিমাণ ডেজিকেটেড কোকোনাট অ্যাড করে দিয়েছি। দিয়ে অল্প করে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। গ্যাস বার্নের উপর তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়াতে চিংড়ি মাছ অ্যাড করে দিয়েছি। দিয়ে 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ নুন আর 1/4 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তেল না দিয়ে চিংড়িগুলো একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। চিংড়ি থেকে যে জল বের হবে সেই জলেই এটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে তেল অ্যাড করছি না, তেল অ্যাড করলে চিংড়িগুলো একটু সাইজে ছোট হয়ে যায়, বেশি ভাজা হয়ে যায়। মাছগুলো আমরা পরে আবারও ভাজবো, সেই জন্য এখন একটু হালকা করে সিদ্ধ করে নিলাম। এবারে দেখুন বড় তাওয়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে তাওয়াটা মাখিয়ে নিয়েছি। 2টো দারচিনির টুকরো, একটা জয়িত্রী ফুল, 4টে ছোটো এলাচ ফাটিয়ে আর 3-4টে লবঙ্গ অ্যাড করে দিয়েছি। দিয়ে সিম আছে একটু নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এখন স্লাইস করে নিয়ে অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে পেঁয়াজটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি, সিঙ্গেল সিঙ্গেল করে দিচ্ছি। পেঁয়াজটা আমরা খুব বেশি ভাজবো না, পেঁয়াজের কালারটা ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্তই আমরা ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে যেরকম ঝাল খেতে চান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা স্লিট করে অ্যাড করে দেবেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা স্লিট করে অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা নেড়ে চেড়ে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজটা অনেক নরমও হয়ে গেছে আর পরিমাণও কমে এসেছে। এই পর্যায়ে আমরা চিংড়ি মাছটা যে নেড়ে চেড়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি। চিংড়ি মাছটা অ্যাড করার পর খুব বেশিক্ষণ ভাজবো না, তাহলে চিংড়ি মাছটা আবার শক্ত হয়ে যেতে পারে। 2-4 বার নেড়ে নিচ্ছি। দেখুন 2-4 বার নেড়ে নিয়েছি। আমি এখানে ছোট বাগদা চিংড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় বড় বাগদা চিংড়ি দিয়েও বানাতে পারেন। দিয়ে চিংড়ি মাছ পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। 1 মিনিট মতো নাড়া হয়ে গেছে, এই পর্যায়ে গ্রাইন্ড করা পেস্টটা অ্যাড করে দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে এবং খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। কিছু গুঁড়ো মশলাও আমরা অ্যাড করে দিচ্ছি। 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো নুনও অ্যাড করে দিলাম। দিয়ে সবটা আবারও ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিলে আমাদের প্রন পোলাও দারুণ সুন্দর খেতে হবে। আমার কাছে ঘরে ডেজিকেটেড কোকোনাট পড়েছিল, তাই জন্য আমি ইউজ করেছি। তবে আপনারা যদি চান ফ্রেশ নারকেল দিয়েও এই রান্নাটা করতে পারেন, তাহলেও কিন্তু ভীষণই ভালো হবে। মশলার সঙ্গেই নারকেলটা দিয়ে স্মুথ করে পেস্টটা বানিয়ে নিতে হবে। দেখুন নাড়াচাড়া করে নিয়েছি। এবারে সিম আছে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি মিনিট 5 মতন। দেখুন মশলা আমাদের অনেকটাই কষে গেছে, তেল বের হওয়া শুরু হয়ে গেছে। আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি, মানে মধ্যে মধ্যে একটু নাড়াচাড়াও করে দিতে হবে, তা নইলে মশলাটা আবার তলায় বসে যেতে পারে। নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে আবারও 2 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। দেখুন তেল পুরো বের হয়ে এসছে আর মশলার কালারটা দেখেই বুঝতে পারছেন যে আমাদের ভালো মতন কষানো হয়েছে। এই পর্যায়ে বাসমতি চালটা অ্যাড করে দিলাম। দিয়ে সিম আছে নাড়াচাড়া করে মশলার সঙ্গে একটুক্ষণ কষিয়ে নেবো, মিনিট 2-3 মতন ভাজা ভাজা করে নেব। এই সময় পাশের গ্যাস ভান্ডারে আমি জল গরম করতে বসিয়েছি। পোলাওতে সব সময় গরম জল ব্যবহার করতে হয়। যেহেতু আমরা 1 কাপ আর 1/4 কাপ মতন বাসমতি চাল নিয়েছি, সেই কারণে 2.5 কাপ মতো জল আমি গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা খুব ভালো মতন গরম হলে আর এই চালটা মশলার সঙ্গে খুব ভালো মতো ভাজা হলে আমরা চালের মধ্যে জলটা অ্যাড করে দেবো। দেখুন সমানই নাড়াচাড়া করে সিম আছে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে মশলা আমাদের পুড়ে না যায়। এবারে দেখুন জল গরম হয়ে গেছে, জলটা অ্যাড করে দিলাম। জল অ্যাড করে ভালো করে সবটা আবারও মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি।
দেখুন খুব ভালো করে মেশানো আমার হয়ে গেছে। এই পর্যায়ে বেশ খানিকটা ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করেছি। তারপরে বাকি সময়টা সিম আঁচে রান্না করে নিয়েছি, যতক্ষণ না পুরো চালটা সিদ্ধ হয়েছে আর জলটা মরে গেছে। দেখুন এইটা করতে মিনিট 10 সময় লাগে, মানে পোলাও আমাদের রেডি হয়ে গেছে। এবারে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলেই আমাদের অন্ধ্র স্টাইলের প্রন পোলাও একেবারেই রেডি। এবারে পোলাওটা আমরা সার্ভ করে নিচ্ছি। কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। এই পোলাওটা আমি টক দইয়ের সঙ্গে আর পেঁয়াজের সঙ্গে সার্ভ করেছি। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে আমাদের অন্ধ্র স্টাইলের প্রন পোলাও তৈরি হয়ে গেল। আমার চ্যানেলে এরকম আরও অনেক কুইক রাইস রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনার ইচ্ছে হলে দেখতে পারেন। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।